বক্তাবলিতে গণহত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত। আজ শনিবার বিকেলে ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোভানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ২৯ নভেম্বর বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বক্তাবলী পরগনায় শহীদদের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শহীদ পরিবারের সদস্য, অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, হাজার হাজার বক্তাবলীবাসীর মাঝে মহান মুক্তিযুদ্ধের তথ্যচিত্র পরিবেশন করা হয়। ২৯ নভেম্বর ১৯৭১ সালের ভয়াল কালো রাতে বক্তাবলী পরগনায় ১৩৯ জনকে নির্বিচারে হত্যায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বক্তাবলী পরগনায় শহীদ ১৩৯ জনের যুদ্ধকালীন বিভিন্ন অবদান, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবারের অসহায়ত্বের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য, ছাত্র, বুদ্ধিজীবী, অ্যাডভোকেট, সাংবাদিক, এলাকার পঞ্চায়েত প্রধান, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গণ অভ্যুত্থান ২০২৪ ডকুমেন্টেশন উপকমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার উইজার্ড দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজীব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড কর্তৃক আয়োজিত স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি, সেই গণহত্যার স্মরণেই আজকের এই স্মরণ সভা। নতুন সরকার গঠন করে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ মনিবুর রহমান। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। কোন জাতি নাই যুদ্ধ করে তাদের গৌরব অন্যের হাতে তুলে দিয়েছে। আমরা হতভাগ্য জাতি, যে জাতি তার তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে পারে নাই, সম্মান দিতে পারে নাই। আর এমনই হতভাগ্য জাতি আমরা যে জনগণের জন্য যুদ্ধ করেছি তার কাছে গিয়ে আমরা জবাবদিহি করে নিই। আপনারা আমাদের জিজ্ঞাসা করেননি তোমাদের যুদ্ধে পাঠিয়েছিলাম, আমাদের জন্য কি দিয়েছ? যারা নির্বাচন করতে আছে তাদেরকে কোনোদিন আপনারা জিজ্ঞাসা করেননি, জিজ্ঞেস করতে হবে আমাদের। তবে নিশ্চিত থাকেন যে বাংলাদেশ আমরা জন্ম দিয়ে গেলাম, এই বাংলাদেশের তরুণরা জিজ্ঞেস করবে, আদায় করে নেবে। এই বাংলাদেশ আমাদের জনগণের অহংকার, ত্যাগের বিনিময়ে অর্জিত। হাজার হাজার বছর ধরে বাংলাদেশের এই যুদ্ধের ইতিহাসটা লিপিবদ্ধ থাকবে, ইতিহাসও লিপিবদ্ধ থাকবে। আপনারা সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত নারায়ণগঞ্জবাসী, বক্তাবলীর বাসী, ইতিহাস কোনোদিন আপনাদের ভুলে যাবে না। আমরা যখন এসছি তখন আমি বলেছি আগে এসছি, এবার মোহাম্মদ ভাই আমাদের বললো চলেন আবার যাই। আমরা বারবার ফিরে আসবো, এটা আমাদের ঠিকানা, এই রক্ত মাখা ঠিকানায় আমরা বাংলাদেশের মানুষ বারবার ফিরে আসবো। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। আমি আশা করবো আপনাদের মাধ্যমে এই এলাকার যে সমস্যাটা আছে সমস্যা সমাধান করতে আমার মূল আশা। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম এবং আগামী দিনে আমি আপনার পাশে থাকবো, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা কি চান আগামী দিনে কি আমি এই এলাকার দায়িত্ব নিয়ে আমি আপনাদের সাথে কাজ করার জন্য অঙ্গীকার করেছি এবং এখনো করতেছি। যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই আপনাদের বিএনপি নেতৃস্থানীয় যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে আমার
আমার যে প্রধান অতিথি যে উপস্থিত আছে তাদের সঙ্গে আলোচনা করে ওনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মতো আমি কাজ করব। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করব, আপনাদের এলাকার মানুষ এবং আমি আপনাদের মাঝে মানুষের সাথে মিশে গেছি। এই বক্তবলী এলাকার ভোগনগর এলাকার যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যদি সমর্থন দেন, আপনারা যদি আমাকে সাহস দেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে আমি আগামী দিনে নির্বাচন করব এই আশা ইনশাআল্লাহ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।